আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান। আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, বিশ্বজুড়ে যে যেখানে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি, আপনারা দেখতে থাকেন। এই পাহাড়টি অবস্থিত সীতাকুণ্ড, চন্দ্রনাথ নামে এই পাহাড়টি প্রসিদ্ধ। এই পাহাড়টির উচ্চতা প্রায় 2000 ফুটের উপরে। প্রতিদিন মানুষ এখানে আসে, দেখে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পাহাড় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নাবা 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর বুকে আমি পাহাড়কে এমনভাবে সৃষ্টি করেছি যে আওতাদা, তাদেরকে পেরেক স্বরূপ। পৃথিবীকে যখন সৃষ্টি করা হয় তখন এই জমিন থরথর করে কাঁপা শুরু করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জিবালা আওতাদা, এই আয়াতের মাধ্যমে পাহাড়কে তিনি জমিনে পেরেক স্বরূপ হিসাবে নির্ধারণ করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই ভ্রমণে আসার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমে ইরশাদ করেন, উল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। তারা যেন ভ্রমণ করে ফিল আরদি, জমিনে, কাইফা, যেন তারা দেখতে পারে কেমনে আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তাদের পূর্ববর্তী উম্মত, তাদের পূর্ববর্তী লোকের কি অবস্থা হয়েছিল সেই অবস্থাটা যেন তারা দেখতে পারে। এই জন্য সিরু, তারা যেন ভ্রমণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আজকে আমরা এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি, যেই জায়গাটায় প্রতিনিয়ত শত শত মানুষ আসে, দেখে। তারা এই জায়গার আমার দেখেন, আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়। সাজেক ভ্যালির পরে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় স্থান। আমরা আগেও বলেছিলাম এই পাহাড়টির উচ্চতা প্রায় 2000 ফুটের উপরে। আমরা প্রায় 15 মিনিট ধরে এই পাহাড়ে ওঠা শুরু করেছি। দেখি আরও কত দূর যাওয়া যায়, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সাথে আমাদের ক্লান্তিটা একটু লাঘব হয়। তো ঠান্ডা হয়েছে এখন, অনেক সুন্দর একটি বাতাস আমাদের গায়ে বয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। টুপি উড়ে যাওয়ার পালা। প্রিয় দর্শক, দেখতে থাকেন। আমরা একেবারে পাহাড়ের অনেক উচ্চতায় উঠে গিয়েছি। আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন কত সুন্দর লাগছে পাহাড়টি। আসলে পৃথিবীর বুকে এরকম হাজারো নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যদিও আমরা সব দেখতে পারি না, সব জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয় না। আমরা যেভাবে উঠতেছি, অত্যন্ত সুন্দর ব্যবস্থা, সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্টটা একটু লাঘব হচ্ছে যেহেতু সিঁড়ির ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শন। আল্লাহু আকবার। আসলে এখানে ওঠার জন্য কষ্টটা একটু লাঘব হওয়ার ক্ষেত্রে আমরা এখানে লাঠি ব্যবহার করি। আমরা নিচ থেকে লাঠি কিনে এনেছি যাতে আমাদের কষ্টটা একটু লাঘব হয়। আলহামদুলিল্লাহ, আমরা সেটা অনুভবও করছি।
এত বড় পরে হ্যাঁ মাস চালানোর পরে কোম্পানিতে যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করলে আমার ভালো লাগবে আলহামদুলিল্লাহ। যত উপরে উঠছি ততই পাহাড়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আসলে এই ঘোরার মাধ্যমে মানুষের ইমানি শক্তি বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন, কত সুন্দর লাগছে পাহাড়টি। আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মূল মূল পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করছি। থাকুন। দেখুন, আমরা একেবারেই মাথায় উঠে পড়ছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর উঠে পড়েছি। উপরে আরো অনেক উচ্চতা রয়েছে এখনো। দোকানেরও ব্যবস্থা রয়েছে এখানে, যাতে মানুষ ক্লান্তি হলে কিছু আহার করতে পারে, সেই ব্যবস্থাও রয়েছে। কতক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবারও উপরে উঠতে শুরু করলাম। অনেক প্রতিদিন প্রায় শত শত মানুষ এই পাহাড়ে আসে, দেখে, তারা ওঠে। আমাদের সাথে আরো অনেক লোক রয়েছে। আপনি আসছেন কোথা থেকে ভাই? আসছি ভাই নেত্রকোনা, ময়মনসিংহ। এই অনেক দূর থেকে তারা এসেছে। আল্লাহু আকবার। ফোন পকেট ঢুকে না হ্যাঁ, হারাই গেছে ভাই। দেখেন আমাদের মাহফুজ ভাইয়ের কি অবস্থা। অবস্থা খারাপ, আল্লাহ। আর পারি না, শরীর শক্তি শেষ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক উচ্চতায় উঠে গিয়েছি। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা আর ভিডিও করতে পারছি না, শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ, আমরা প্রায় পাহাড়ের অনেকটাই আপনাদেরকে দেখিয়েছি। আল্লাহ, আমাদের জীবনে উঠতে আছে। এমে আছে, আছে এনে এমে ডাকবেন এমা যাই একটু জিরেই লই ভাই, অনেক রোদ পড়বে তো, অনেক রোদ মিয়া। ও আল্লাহ,
এরকম ধরে রাখেন হলে আমাদের ঘুরে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে পাহাড়ের অনেকটাই দেখাইলাম। আপনারা আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষের জন্য বিভিন্ন জায়গায় অনেক নিদর্শন রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না। যাই হোক, আজকে আমরা এমন একটি পাহাড়ের সম্মুখীন হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেকটাই কতটা ক্লান্তি হলো এই পাহাড়ে উঠতে। এখনও অনেক উচ্চতা রয়েছে, আমরা ইনশাল্লাহ উঠবো আরও। সকলের কাছে দোয়া চাই। আজকের মতো এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।